আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভেক্টর টেসিং এর। তো চলুন আবার একটা আপনাকে ভেক্টর টেসিং শিখাই, কেমনে কি ভেক্টর টেসিং করতে হয়। চলুন প্রথমে ইলাস্ট্রেটর নিব, ইলাস্ট্রেটর ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনাদেরকে আমি পুরো সব কিছু দেখাবো। আমার এই নতুন চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর কি কি বিষয়ে জানতে চান গ্রাফিক ডিজাইনের, তা আমি সব কিছুই দেখাবো এই চ্যানেলে। তো যারা নতুন একবারে তাদের জন্য বেশি উপকারে আসবে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা একটা ভিক্টর ইমেজ নিই, রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ থেকে আমরা ভেক্টরে রূপান্তরিত করব। কোথায় নেব, কই গেল, ডাউনলোডস, কোন ইমেজটা নেই, এই ইমেজটা নিব আমি, পান্ডা। এটাকে আমরা ভেক্টরে রূপান্তরিত করব। এটা রাস্টার ফাইল, কিন্তু আপনারা রাস্টার ফাইল নিশ্চয়ই বোঝেন, না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে রাস্টার ফাইল দেখেন, একটু জুম করতে এটা ফেটে যাচ্ছে। ক্লায়েন্ট আমাদের, আমরা যখন এই ফাইলগুলো মার্কেট প্লেসে আপলোড করব, তখন কিন্তু ওই যারা ফাইল কিনবে, যে ক্লায়েন্ট, তারা কিন্তু পিন দিতে পারবে না, নষ্ট হয়ে যাবে। রেজুলেশনের ঘাটতি, এই সমস্যাটা না হয়, আমরা সেই কাজই করবো। দেখো সিম্পল, শুরুতে আমরা সিম্পল থেকে শুরু করি। তো চলুন এটা সিলেক্ট করা অবস্থায় যে ইমেজ ট্রেস, এখান থেকে 6 কালার, 3 কালার, কয়টি কালার আছে এ নিয়ে এখন আমি দেবো 3 কালারই দেই, বেশি তো কালার নাই এই ইমেজে। ট্রেসিং হয়ে গেছে, এক্সপ্লেন করবো ওই অবস্থায়, ছাড়বো না। এখন হচ্ছে আমরা করে নেব গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিলাম। এখন আনগ্রুপ করে নেওয়ার পর ছোট্ট তার সিলেক্ট করে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস চাপবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এই যে খুব সুন্দর একটা ইমেজ তৈরি হলো। এটা কিন্তু এখন আমরা সব জায়গায়, সব মার্কেট প্লেস কিংবা সব জায়গায় ছাড়তে পারবো। সাইডে দেখবো কোনো কিছু আছে নাকি, কিচ্ছু নাই, খুব সিম্পল ইমেজ। এটাতে কন্ট্রোল জি। এখন আমরা যদি আপনারা চান এটার বিভিন্ন ইমেজ কালার চেঞ্জ করে দেবেন, কালারটা চেঞ্জ করবেন, কালার আপনি চেঞ্জ করতে পারেন। এই যে কালারটা মনে করবেন যে হচ্ছে অন্য কালার দেবেন, যে কোনো কালার। আমি এমনিতেই সিম্পল একটা দেখাচ্ছি। এগুলা চেঞ্জ করে দেবেন, এটাই চেঞ্জ করে দেবেন, মাঝখানের কালারটা চেঞ্জ করে দেবেন। সবগুলো কালার এখন আস্তে আস্তে চেঞ্জ করতে পারবেন। সব চেঞ্জ করা যায়, চেঞ্জেবল। এখন ভেক্টর টেসিং করলে, টেসিং হয়ে গেলে আপনার হচ্ছে এরকম একে একে সব চেঞ্জ করতে পারবেন। তো আমি করতেছি না, যে আছে তাই হচ্ছে। তো এটা ভালো লাগতেছে আমার। আপনারা চাইলে ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। এটা এখন আমি কি করব, এইটা এখান থেকে আমি মার্কেট প্লেসে আপলোড করার জন্য নিয়ে যাব। এখান থেকে 4000 টু 4000 পিক্সেল এরকম একটা ফাইলে একে আপলোড করে দেব, সেভ করব। তো আমার চ্যানেলে যারা নতুন, এটা নতুন চ্যানেল আমার, মোস্ট প্রবলি আপনারা নতুনই হয়তো দেখতেছেন, তো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কি ভিডিও কীরকম লাগতেছে, আর লাইক দিবেন, দিয়ে আমার সাথেই থাকবেন। আমাকে ভিডিও করার জন্য, নতুন নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবেন।
তো হয়ে গেছে। এখন এটাকে সেভ করবো, ইচ্ছা মতো সেভ করবো আমরা। তো এটা কি নাম দেব, পান্ডা। এরকম করে সেভ দেবেন আপনারা। 300 বিপিআই আর জিবি। হ্যাঁ, ওকে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি।